সবাই খুব ভালো আছো। এখন বাজে বিকেল 5টা আর আমরা একটু রেডি হচ্ছি। তো দাঁড়াও, হ্যাঁ প্রথমেই বলে দিই আজকে হচ্ছে আমাদের শুভ বিবাহবার্ষিকী। ও মা কিছু কও। মাকে একটু রেডি করিয়ে দিচ্ছি আর আমরা এখন একটু বেরোচ্ছি, একটা জায়গায় যাব। রবি আমাদের তরফ থেকে সবাই বড়দেরকে জানাই আমাদের প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই দিনগুলো কাটাতে পারি, সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারি ভালোভাবে। আর কি বলবো, আজকে সারাদিনটা একটু মানে নর্মাল ভাবেই কেটেছে, কারণ হচ্ছে রবি আসলো সেই 12টার পর আর ওর আসার কোনো তেমন ভাবে না কনফার্ম ছিল না বলেই না আজকে সেইভাবে যে একটা হয় না সুন্দর খুশি খুশি সেটা ছিল না, মানে নর্মাল ভাবে চলছিল। তারপরে যখন হট করে চলে এলো, তো ও যখন এলো সাথে সাথে আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো সেগুলো একটু দেখে নাও। হ্যাঁ, তার মধ্যে আমরা একটু রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, কি লুকাচ্ছ? এই যে সব চলে এসেছে বাবু মশাই। এই যে মা দেখো, আমি যেটা তোমারে কালকে কইছিলাম আমিও আনছি। বা হাতে নিলাম। হ্যাঁ, আমি জানতাম ওই জন্য আমিও কালকে নিয়ে রেখেছি। দাঁড়া, মনে হচ্ছে আমার জন্মদিন। দেখো অবস্থা এদের মুখগুলো দেখার মতো। বলে কি আরে এরা তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কি ব্যাপার। বুড়াগুলোকে শুধু বুড়াগুলোকে দিচ্ছে আর আমাদেরকে কি ব্যাপার। ইসিরে কত ভালো ছেলে হয়ে গেছে। একটু চেটে নেবে, ঠিক আছে? চেটে দিয়ে দিদাকে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কালকে এনে রেখে দিয়েছিলাম। এই যে নাও, গরিব মানুষের ছোট্ট ফুল। আমাকে মা কালকে বলছে বা এটা নিয়ে এসে, আমি মা কালকে ও দেখবা ফুলের তোড়া নিয়ে আসবো। গোলাপের মাহাত্ম্য গোলাপি, লাল গোলাপ, ঠিক আছে? এবার সেটাতে কত বড় কতগুলো পাতা আছে এবং কতটা যে মানে তাজা আছে সেইগুলো ব্যাপার না, একটা উদ্দেশ্য করে নিয়ে আসা এবং সেই উদ্দেশ্য সাকসেস হওয়া, দেওয়া, গিফট করা, এটাই সবচেয়ে বড় ব্যাপার, তাই না? এই জন্যে খুব ভালো হয়েছে। এটা সাইডে একটা শিশি দাও আমাকে, জলের মধ্যে রেখে দিই যাতে এটা তাজা থাকে, আস্তে আস্তে ফুটতে পারে। তুমি কোথায় বসেছো? এটা কিন্তু দীঘার ঘোড়া। দীঘার ঘোড়া চেনো? এই দেখো দীঘার ঘোড়া, এটাকে চলতে শুরু করে দেবে কিন্তু। তুমি চাপবে নাকি? কোথায় চাপবে? তাহলে চাপো, তাইলে দীঘার ঘোড়া 2 রাউন্ড দেবে 50 টাকা, ঠিক আছে? হয়েছে? বুঝেছো? এইবারটা এটা হচ্ছে বলে 2 ঘোড়ার গাড়ি। হয়ে গেছে, এবার টাকা দাও, টাকা দাও। 2 রাউন্ড হয়ে গেছে। কই টাকা? কই টাকা? কই টাকা? কই বলতে তুমি আমার টাকা দাও। 2 রাউন্ড দীঘাতে ঘোরা চললে যাও, টাকা দাও। পকেটে থাকলে হবে, আমার হাতে দাও। এটাকে তোমার দাদা কি ধরিয়ে দিল। তাহলে খেয়ে নাও, এদিকে আসো, এদিকে আসো। আমাদের এখন ল্যাংচা পার্টি হচ্ছে। ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এখানে উচ্ছে ভাজা হয়েছে। বরণ করার মতন বরণ দাওয়া সাজিয়ে রেখে দিয়েছে গো। ওর ফেভারিট যে ভোলা মাছ, ওই জন্য। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, ভোলা মাছের ঝাল আর ডাল। তুমি সেই কেমন করে চুলটা বাঁধছিলে, এখন দেখো তো একটু কাটা বাঁধাটা। মা সেই গার্ডার দিয়ে সেই কেমন করে চুল বেঁধেছিল, বলে যা কি সেভ হতে লাগবো না, এটাই ভালো লাগছে। গার্ডার মানে কি সেই মিষ্টি প্যাকেট যে
করে দেয় না, সে মিষ্টির প্যাকেটে কাঁটা দিয়ে চুল বেঁধেছে। তারপর গিয়ে আমি এই কাঁটা দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম, তাও বলছে সেই চুল ছেড়ে আছে, আমার ভাল লাগছে না, তুই এই করেছিস। আমি চুপ করে থাকো, নাহলে কিন্তু আমিও রেগে যাবো, রবিও রেগে যাবে। তারপরে চুপ করে বসে আছে। আর আমারও কোকড়ানো চুল, মারও কোকড়ানো চুল, এরকম কাটা দিয়ে বাঁধলে না চুলটা মনে হয় যে না ঠিকঠাক আছে, আর না হলে অনেকে চুলেই নেই। তো এই আর সেদিন মাকে চুল কেটে দিয়েছি, মা বলছে, রবি বলছে মাকে তো পুরো সাই বাবা বানিয়ে দিয়েছো। তারপর মাকে আমি বলেছি, মা বলছে যে সত্যি রে, তুই আমাকে কেন এইভাবে চুলগুলো কেটে দিলি? আমি মাকে বললাম, মা আমার না হাত ভালো, জানো তো, যে আমার চুল কাটলে না আমার তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে নিজের সুনাম নিজেই করছি। কও সত্যি কি না, জোরে করে কও। সত্যি একটু সেরেছে, লম্বা হয়েছে। আজকে সকালে মা বলছে, বলে কি মোনা তুই ঠিকই কইছস, আমার চুলগুলি দেখতেছি যে একটু লম্বা লাগতেছে। মেহেন্দির এই কালার হয়েছে, তেমন কালার হয়নি, যেহেতু সকাল থেকে একটু জলের কাজ করছিলাম, কালারটা বসতে পারেনি। শোনা এদিকে সোনাই রেডি। কি হচ্ছে শোনা? ওর কাশি হচ্ছে বলে না মুখটা কেমন হয়ে গেছে। কি খাচ্ছিস? ও কিটক্যাট। ও মা, আর এই কানেরটা পরেছি, সেই নিউ মার্কেট থেকে সেই 30 টাকা দিয়ে কিনেছিলাম। আর একটা ঝুমকো কিনেছিলাম, মা বলছে সেটা পরিস না, বেশি সাজনি সাজনি লাগছে, তো ওই জন্য ওইটা আর পরলাম না, থাক পুজোর সময় দেখা যাবে। আর এইটাই পরলাম, মা বলছে এটাই ভালো লাগছে, এটাই পর। আর গলায় তেমন কোনো কিছু পরিনি, জাস্ট টিপ দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গেছি, অ্যানিভার্সারির জন্য রবি আমাকে এই চশমাটা দিয়েছে। আমি অনেকদিন ধরে ভাবছি, গত কয়েক মাস ধরে ভাবছি যে একটা নতুন চশমা নেবো। আমার একটু ওই নেল পলিশ, তারপর তোমার চশমা, এগুলোর প্রতি না একটু অ্যাট্রাকশন আছে, মানে এক এক সময় এক একটা পরবো। বেশি দামি না, কম দামি হোক, কিন্তু একটু সুন্দর পরবো এক একটা ডিজাইনের। তো সেই দিক থেকে রবিকে আমি বললাম একটা চশমা কিনে দাও, তো এই চশমাটা গিফট করেছে, বেশ ভালো লেগেছে। কি হলো? চিপস? এই একজনই মানুষ আছে যে ওদের কথা শুনে। উপায় এদিকে আয়, চিপস দিতে বললি, তোকে মুখ ধুইয়ে দিল, ভালো হয়েছে। মা রেডি হয়ে গেছে, আমার একটু দেখাও, ঠিক আছে? মাকে একটু রেডি করে দিলাম, তো এই করে এবার একটু তোমাদের সাথে কথা বলছি। প্রথমে বলে দিই, এই ড্রেসটা আমাকে অ্যানিভার্সারির জন্য, ড্রেস না চুড়িদার, তো কি সারারা বলে নাকি, এই চুড়িদারটা কিনে দিয়েছে। এখন বাজে বিকেল 5:10, আমরা রেডি হয়ে গেছি। আর রবি বেরিয়ে গেছে ট্যাক্সি আনতে, আর সোনাই পুপায় মাকে একটু রেডি করে দিলাম। তো এই তো চলো, হ্যাঁ, যেতে যেতে অনেক কথা বলবো, আর ভিডিওটা হয়তো অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে সাথে থাকো। বসে গেছে গাড়িতে, আর অন্ধকার বলে না, অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের সাথে ঠিক করে কথা বলছি না। এখন একটু দেখলাম যে আলো রয়েছে, চারিদিকে লাইট, এখন একটু কথা বলছে, তাও দেখেছো কি অবস্থা। শুভ দিনের শুভ মুহূর্তে আজকে বড়দেরকে প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন অবশ্যই। আর আজকে দেরি হয়ে গেছে আমার, যেটা গতানুগতিক, যেটা চিরাচরিতই আমার রোজ নামচার মধ্যেই, এটাকে কমন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই বলা হয় যে দর্জি দেরি হয়ে যাচ্ছে, আজকে এসছি, এরকম বিকেলবেলা হয়ে গেছে ব্যাপারটা। তাই আসলে চাকরি বাঁচিয়ে সবকিছু করতে হয়, তো তাই এই আমাদের শুভ দিন কোনগুলো অসপিসিয়াস ডে, ইচ্ছা থাকলেও এমন সময় এমন চাকরি যে সব দিকে ব্যালেন্স করে চলতে গিয়ে কিছুটা দুর্বিষহ হয়ে পড়ে। তার মধ্যেখান থেকেও একটু সময় সুযোগ বার করার চেষ্টা করি। যেরকমভাবে হয় সেলিব্রেট অনেক রকমভাবে, হয়তো ভালোর শেষ হয় না। তো যাই হোক, যেটুকু হোক সেটুকুই মনিকোটায় ধরে রাখার মতন আজকের দিনটা। আজকে সন্ধ্যাবেলা যে শিডিউলটা আছে, এই শিডিউলের জন্য আমরা এখন বেরিয়েছি। আর আজকে অবশ্যই আমি মুন্না, দুই বাবু তো আছেই, আর তার সাথে মম আছে, মানে অতিরিক্ত পাওনা হিসাবে পেয়ে গেছি। এটা আমাদের নসিব, এটা আমাদের ভাগ্য। আজকে আমরা বোনাস পেয়ে গেছি যে আজকে মমকে নিয়ে আমরা পেয়েছি। আজকে আমরা যে আনন্দটা করব মমের সাথে করব। তো এখন আমরা চলেছি বাইপাস ধরে, এখন চলেছি নিউ টাউনের দিকে।
লাগছে ঠিকঠাক মানে ঠিক আছে। অ্যাকচুয়ালি গাড়িতে বসে কোনো আলো পাচ্ছি না বলে ওকে বললাম দাঁড়ো ব্যাক ক্যামেরাতে ভিডিও করি, তাহলে হয়তো আলো পাবে, কারণ ব্যাক ক্যামেরাতে লাইটটা জ্বলে, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমাদের আজকের এই দিনটা এমন হয় না যে যেহেতু দুর্গাপূজার কদিন আগেতেই আমাদের এই সুন্দর দিনটা আসে, তার জন্য এই যে যাচ্ছি তো মনে হচ্ছে পুজো দেখতে যাচ্ছি এরকম মনে হচ্ছে। আর কালকে যেহেতু সকাল হলেই আমাদের মহালয়া, তো তার জন্য চারিদিকে সেই গান বাজছে, হেভি লাগছে। আর চারিদিকে তো মোটামুটি দুর্গাপূজার শ্রীভূমি আরো কয়েকটা প্যান্ডেলে তো অলরেডি ঠাকুর দর্শন করা শুরু হয়ে গেছে। আর এখানে মোটামুটি যাচ্ছি তো চারিদিকে সেই বেশ পুজোর সেই যে ভাবটা লাগছে মনে হচ্ছে। কলকাতাকে খুব ভালোবাসে, থেকে গাড়িতে উঠেছি যখন থেকে তখন থেকে আমার রাস্তায় দেখছে শুধু রাতের কলকাতা। এই তো তুমি কি হয়েছে, আসবে দিদির কাছে আসবে। রবি ড্রাইভারের সাথে একটু কথা বলছে, কি হাওয়া দিচ্ছে। পুপাই দেখা। ফাইনালি আমরা পৌঁছালাম। এত ট্রাফিক জ্যাম জানো, 6টায় বেরিয়েছি, এখন বাজে 7:30। পুপাই যায় না এদিকে। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল, আর পুজোর জন্য অনেকটা মার খেলাম রাস্তাতে, একদম বাংলায় বললে যেটা হবে মার খেলাম, কারণ হচ্ছে পর জ্যাম, একটার পর একটা, অনেক জ্যামের মধ্যে একদম 40 মিনিটের রাস্তাটা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লেগে গেল এরকম। চলো 6 তো পরে, হ্যাঁ 6। প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এখানে একটা বৃষ্টি পড়ছে এরকম একটা জায়গা আছে।
বৃষ্টি পড়ছে, একটা জায়গা আছে যে রেনিং স্পট আছে, ওটা গেলে মনে হবে বৃষ্টি পড়ছে, তোকে ভেজাবো না। ঘরের হেড যেরকম মাঝখানে বসে, উনিও মাঝখানে বসেছেন। সোনাই বুবাই সাইডে, আমি আর মাই সাইডে। আরেকবার হয়তো তখন ফুপার 3 মাস ছিল, তখন যেহেতু মা এসেছিল, ওই তখন সেলিব্রেশন করেছিল মায়ের সাথে। আর এখন ফুপার 3 বছর, আর এইবার মাকে সামনে পেয়েছি, মানে কাছে পেয়েছি, এবার সেলিব্রেশন করার একটা সুযোগ পেয়েছি মায়ের সাথে, ওই জন্য আরো বেশি ভালো লাগছে, আনন্দের মাত্রাটাও বাড়বে, আর তারও একটা স্মৃতির মধ্যে হয়ে থাকবে যে হ্যাঁ এত দূর থেকে হলেও মেয়ে জামাইয়ের যে মানে তোমাদেরকে তো সবকিছু বলি, কারণ মায়ের লাইফটা একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কি যেটা হয় আর আগেকার মায়েদের শুধু কষ্ট, কাজ কাজ সংসার, এই বাকি তেমন কোনো কিছু ইয়ে ছিল না। আর মা মানে তেমন কোনো কিছু, মানে এই কোথাও ঘুরতে যাওয়া তেমন কিছু মার জীবনে তেমন কিছু নেই, কারণ হচ্ছে বাবু সবসময় আমাদের এই পড়া, বাবুর যে প্রফেশন সেগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তো সেই হিসাবে না মা হচ্ছে একটু শৌখিন, একটু না প্রচণ্ড শৌখিন, আমার মতো না। আমি যেরকম অতটা ঘুরতে টুরতে ভালোবাসি না, এখন এর পাল্লাই পরে আমি ঘুরি, কিন্তু মা হচ্ছে আগের থেকে খুব শৌখিন, কিন্তু সেই জিনিসগুলো মা একদম পায়নি। তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে যে মা একটু এনজয় করতে পারছে বা মাকে একটু টাইম দিতে পারছি, বা সেগুলো আমাদের ভাগ্য হয়ে উঠছে যে মাকে একটু নিয়ে আসতে পেরেছি। আমাদের চলে এসেছে স্টার্টার, চিকেনের কিছু একটা হবে। এটা 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 ফেলো, চাটনি ফেলো। কোনগুলো ঝাল খাবি? পুপাইটা খাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে লাইভ মানে যেটা হবে বানিয়ে দেওয়া হবে। এটা একটু করে দাও। এটাও কি বানিয়ে দিতে হবে? এটা কি আছে? समोसा चाय। আচ্ছা, এটা একটা দিয়ে দাও। मैम टेबल ছেড়ে দাও। এখানে লাইভ কাউন্টার রয়েছে, যখন যেটা লাগবে ওরা বানিয়ে দেবে। হ্যাঁ, পাস্তা খাবে না? এটাই ভালো লাগে। পাস্তা খাবি অল্প? একটু হাসো। একটা উঠো, বসতে হবে তো।
জন্য একটু নিয়ে নিই। এখানে রয়েছে ভেজ বিরিয়ানি, বাস বাস বাস। মাকে আগে একটু সাজিয়ে দিই। এদিকে ভিন্ডি, দো পেঁয়াজ। মা খাবে কি? খাবে না, একটু নিয়ে দাও, ধরো তো। কোন পিস মাখনা, কোন আছে আর পিস আছে, দুটোর কম্বিনেশন দিয়ে ওই ডাল মাখনা হয় না সেটা। মাখনি মাখনি মাখনা লেখা, এটা ছেলে। দেখি আলুর দম পনির হোয়াইট 3 মির্চ। ও মা খাবে না। এটা কি আছে? লাল সাদা। পানির এটা না পনির 3 মির্চ। ও বাটিতে নিলে ভালো হয় না তো, ছোট বাটি রয়েছে। গ্রেভি নিয়ে না মা খেলেই শান্তি। বুফের সার্ভের এক্সপার্ট তুমি। সবকিছু আমাকে শিখিয়েছে রবি। রবি কুম্ভি সব শিখিয়েছে। আজকে যা দেখতে পাচ্ছ ওর জন্য। আমি সব কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো দুটো নিই। আর গ্রেভি নিয়ে না, মানুষের তার নিজের যে আগ্রহটা আছে না, তাতেই মানুষ শিখতে পারে। চলো, এটা মায়ের জন্য রেডি করলাম, একটু মাকে দিই। নন পারপাস। মাকে আমি না এনে দিলাম, মা চুপ করে বসে থাকে। মুন্না রেডি করে নিয়ে আসলো মেন কোর্সের কিছু আইটেম, যেগুলো মমের ফেভারিট, সেগুলো নিয়ে আসলো। মমের এনে দেওয়া হয়ে গেছে, মুন্না সাজিয়ে সুন্দর করে। এবার মুন্না আমাকে এনে দেবে, আর আমি অবশ্যই সাথে যাব, কারণ ওর ওই তোলার ব্যাপারটা, ওই যে ডিশ নিয়ে যে তোলার ব্যাপারটা আমার খুব আর্টিস্টিক লাগে এটা আমার দেখতে। যেটাতে চাইনিজ রেস্টুরেন্টে আজ থেকে 3 মাস 4 মাস আগে ও যে তখন থেকে আমি বুঝাই, এর আগে যেটা আমরা রয়্যাল বেঙ্গলে গিয়েছিলাম তখন থেকে ওর এটা বুঝে গেছি যে না, হি ইজ মাচ বেটার দ্যান মি। তো আমি ওই জন্যই আমি ওটা থালাতে বেশি ভালো তুলি, লাগে। মানে ডিশে তুলি, তুলে ওটা দেখতে ভালো লাগে। সুন্দর হবে, আর্টিস্টিক ভাবে তুলে। আমি সেই শোনো, দেখাটা খাও, হ্যাঁ। আমি সেই দেখাটা দেখার জন্য বসো। হ্যাঁ, তোমার রেস্টুরেন্টে গেলে যদি বুফে নাও না, আগে মেন কোর্সে চলে যাবে। আমি যখন প্রথম গেছি না, তখন সে যেখান থেকে স্টার্টার হয় সেখান থেকে স্টার্ট করেছি, বিশ্বাস করো। তারপরে আর না মেন কোর্সে খাওয়া যায় না, ওতে পেট ভরে যায়। কারণ স্টার্টার এমন একটা জিনিস না, সেগুলো খুব টেস্টি হয়, আর সেগুলো খেতে খেতেই মেন কোর্সে যখন যাই না, তখন আর কিচ্ছু খাওয়া যায় না। ওই জন্য আমরা প্রথমেই না মেন কোর্সে চলে আসি। মার জন্য নিয়ে এসেছি দই বড়া। না, দই বড়া। দই বড়া খাবি? কোনটা খাবি? কোপায় ওগুলো কি জিজ্ঞেস করো। এখানে ওর ফ্রেন্ড চলে এসছে। उससे क्या स्पेशल कुछ है? बर्थडे अच्छा, बर्थडे गर्ल। এটা না, হ্যাপি বার্থডে। handshake and বার্থডে বলে দাও বুনুকে। বুনুর আজকে হ্যাপি বার্থডে শোনা। say bhaiya it's my birthday বাহ, আজকে ওর বার্থডে। hey bhaiya ke piche ও বাবা, দেখো পুপাই যেখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। পুপাই লাফায় না, ছোট্ট বুনু না, ভয় পাবে। রবি এখন খাচ্ছে কি জানো, বাটার নান, ডাল মাখনি আর চিংড়ির মালাইকারি। বাটার নান উইথ গার্লিক। এখানে রয়েছে কি জানো, কুলের আচার, ভাপড়, আর হচ্ছে রায়তা, রায়তা। চিংড়ি মালাইকারি। শোনা খেয়ে যাচ্ছে। সোনা চকলেট খাবে, কোনো কেক খাবে? এসো না, তোর জন্য নিয়ে এসছি। ওনাটা ঠিক কর। টেস্টি। শোনো না, নাইকে এখন এটা খাবে, পাতাটা খাবে, তাই না? এটা
যাবে, ওরা না খেলে না ভালো লাগে না কিছু। সোনাইটার কাশি হয়ে গেছে, জানি না কেন, দুপুরের পর থেকে একদম কেসেই যাচ্ছে, তেমন কিছু খেতে পারছে না। ওই এখন একটু ব্ল্যাক ফরেস্ট কেক এনে দিলাম, ওই বসে বসে খাচ্ছে। বাচ্চারা দেখবে ডেজার্টটাই পছন্দ করে। আর আমি ওদিকে টেনেই যাচ্ছি। কি জানো তো, একটু ফটো তুলে দিচ্ছে না, আমি শুধু সেলফি তুলে তুলে ফটো তুলছি, রাগ হচ্ছে আমার। আচ্ছা, এখন কি কি আনলি দেখা সেটা? এখন এই ডেজার্ট, কোনটার কি নাম বলে? নাম জানি না, সব ওখানে লেখা আছে নাম। এত নাম মনে থাকে বলো? একই জিনিস, একই গোত্রের, তাই না? একই গোত্রের সব ফ্যামিলি মেম্বারের নাম অতটা পছন্দ জানি না। অল্প অল্প করে খাও। আমি এক মনে খেয়ে যাচ্ছি, খেয়ে নেবো, কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফটো তোলা শুরু হবে। কি না মাথা কাটতেছে দেখো। ও বলছে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে ফটো তুলবে। বলো তুমি, খাবারগুলো সাজানো থাকবো তখন ফটো তুললে তো ভালো লাগে না? ওই খালি টেবিল নিয়ে তুমি ফটো তুলবে? পেটে ঢুকিয়ে তারপরে করতে। এইটা মাথার মধ্যে ঢুকেছিল তোমার? তাহলে আর কিছু করার নেই, তাহলে কয়েকটা সেলফি তুলে নিয়েছে, ভালো করেছি, নাহলে সেটাও হয়তো তোলা হবে না। তাহলে খালি টেবিলে কেউ ফটো তুলে চলে গেছে। আসো আসো, কোথায়? নেই যে কটা জিনিস খাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা আইটেম তারিফ করার মতন আইটেম, এত সুন্দর টেস্টি, এত সুন্দর। যাও মামা একটু ঘুরে আসো। তো মাকে নিয়ে যাচ্ছি, বললাম যে চলো একটু দেখে আসি। এদিকে আসো মা, এদিকে আসো, এদিকে আসো। এখান থেকে শুরু, দেখো পাপায়া স্যালাড, এগুলো সব স্যালাড, পটেটো স্যালাড। পুপাই ধরবে না কিন্তু, সব স্যালাড। দই বড়া, দেখি মা একটু দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, ধরো একটু। ভেজ কি আছে? এই যে থেকে শুনে গেছে, শনি থেকে মা নিজের মতো করে নিয়ে নিচ্ছে। চলো মা, বাঙালির আসল খাবার চলে এলো। মা রবির জন্য ভরে ভরে নিয়ে আসছে মিষ্টি, আর এ বলছে আমি আর খাবো না, আমার হয়ে গেছে খাওয়া। এখন মা আর রবি বুঝবে, আমি কিছু জানি না। দেখছো তো আমি না করছিলাম না। আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি জানো তো, বিগত বেশ কয়েকদিন আমি তো আমি বলেছি মা একটা করে নাও, যদি খায় আবার নিও। এখন মার খেতে হবে। সত্যি কথা বলে আমি যা খাচ্ছি অল্প করে নিচ্ছি, অল্প খাচ্ছি, যে অল্প রবিকে এনে দিয়েছি, খেলো না, এখন এগুলো আমার খেতে হবে। খেলো না কেন? খেতে পারবে, এখন পড়ে যাবে কুম্পা। আমাদের আর চলছে না। হ্যাঁ, ওর ভিতরে কি আছে ওটাও খাবে, শোনায়। হ্যাঁ ওইটা খাবে। আমাকে বলেছে, আমি বললাম না, ওগুলো সাজানোর জন্য রেখেছে। ও বলছে না, আমাকে যেহেতু ভয় পায় আমাকে আর বললো না কিছু। ঠিক আছে, ওর বাবাকে বললো, পাপাই চলো ওখানে একটা জিনিস দেখেছি, ওইটা আমার খেতে ইচ্ছা করছে। সেই গেল, গিয়ে সে বয়ম থেকে, যে বাংলা কথায় যেটাকে বললো বয়ম, ওই বয়ম থেকে সে নিয়েছে। এগুলো কি জানো, ওই চাইনিজ খাবার দেখায় না, ওর মধ্যে কতগুলো থাকে না রাবারের মতো দেখায়, ওগুলোকে খেলো। সন্ধ্যায় রবিকে তো কিছু এনে দেওয়া হয়েছে, ও খেতে পারছে না, চুপ করে বসে আছে। এবার খাচ্ছে অল্প অল্প। হ্যাঁ খা, যেটা ভালো লাগে খা। কি শোনা, ওর দিদি যেহেতু এপাশে বসে আছে, ওর মন
মন খারাপ। ও দিদির কাছে বসবে, চলে এসো। দেড় ঘন্টা কেটে গেল এখানে, 1.5 ঘন্টা না 2 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, ডেজার্ট খাচ্ছি এখন। আর আমার বলছি যে আমি স্যুপ খাচ্ছি। মানে কোনো সময় লাস্টে একটা ফার্স্ট খাওয়ার কোনো খেতে ইচ্ছা করছে সেটা খেয়ে নিই। যখন যেটা ভালো লাগে তখন সেটা খাচ্ছি। কারণ হচ্ছে লাস্টে মিষ্টি হয়ে গেলে না আমার ভালো লাগে না। আর মিষ্টি খেলাম কিন্তু তারপরে আর ভালো লাগছে না, ওই জন্য ভালো একটু স্যুপ খাই ঝাল ঝাল। আর স্যুপ আমি প্রথমে মনকে খাইনি। কি হবে এখন? তুমি এখন কি খাবে? তাহলে মশলা পান খাওয়াবো তোমাকে। এসো না, ছোট ভাই নয় এটা তোমার বড় ভাই, ছোট ভাই নয়, ছোট ভাই তুমি বলে ছোট ভাইকে খাইয়ে দিয়েছি। এটা বড় ভাই, বড় ভাই, এটা বড় ভাই। হ্যাঁ তুমি ছোট ভাই বলো, আমি ছোট ভাই। হ্যালো বড় ভাই, হ্যাঁ এটা বড় ভাই। চিরাচরিত প্রথা বাচ্চাদেরকে নিয়ে ট্যাকে করে ঘুরে বেড়ানো, সে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর আমি এগুলো ভিডিও করে রাখছি কারণ হচ্ছে ডকুমেন্টস থেকে যাবে, বড় হলেও যেন দেখতে পায়। এই শোনাই, কিছু খাবি? কি খাবি বল, শুধু হ্যাঁ বলে, সামনে জিজ্ঞেস করলে আর বলে না। কি বল? জুস। এই জুস কিছু আছে জিজ্ঞেস করো তো। লাস্ট ফিনিশিং রবি বললো যে সব তো তুমি এনে দিলে, এবার আমি একটু কিছু এনে দিই। আমি বললাম তাহলে ঘুগনি এনে দাও। এখন রবি এই ঘুগনি এনে দিয়েছে, একটু বসে বসে খাচ্ছি। আর ও 2 ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মা এদিকে বসে আছে, বলছে আমি আর কিছু খাবো না। আমি একটু কেক এনে দিলাম, বললাম একটু খাও, বলছে না আমি আর পারছি না। সব ঠিক আছে, রান্না খাওয়া জোরে কম না। রান্না বান্না খুব ভালো হয়েছে, যতটা হোটেলে খেলাম ভালো রান্না বান্না সবটাই ভালো। আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি একটু খাবার যে সেকশনটা রয়েছে এখানে এসে কয়েকটা ফটো তুললাম। অ্যাকচুয়ালি রবি ফটো তুলে দিলে আমার ভালো লাগছে না একা একা, আজকের দিনে একা একা সত্যি মোটেও ভালো লাগে না। আর রবি যে ফটোগুলো তুলে দিচ্ছে সেগুলো সেই কেমন লাগে, ওই জন্যে ওই হ্যাঁ কী করছো ওই হ্যাঁ কয়েকটা হ্যাঁ এগুলো নিয়ে নাও। তো ওই আমি আর রবি মিলে এই টেবিলগুলোর মধ্যে ফোন রেখে কয়েকটা ফটো তুললাম। আর সোনাই বুবাইকে মার কাছে পাঠিয়েছি। আর সোনাই এসে বলছে অনেকে দুষ্টামি করছে। আর মনে হয় জানো তো ঘুম পেয়েছে, বিকালে ঘুমিয়েছে কিন্তু মনে হচ্ছে ঘুম পেয়েছে, ঘুম ঘুম ভাব। না বললে দিয়ে দেবে। বেশ এতক্ষণে নিচ্ছে, মানে বেরিয়ে যাবে এখন নিচ্ছে। মোমেন্টটা জাস্ট দেখার মতো। এই এখন মা আসাম যাওয়ার টাইম হয়ে গেছে না, এখন খুব আহ্লাদি দেখাবে। ওরে বাবা, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা 2টো পার্ট করে দিলাম। তো সেকেন্ড পার্টে আরও ইন্টারেস্টিং কিছু রয়েছে, তো সেইগুলো ভাবলাম তোমাদের সাথে পরে শেয়ার করব পরের ব্লগে সেকেন্ড পার্টে। তো আজকের জন্য আসছি, হ্যাঁ কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং মুহূর্তের সাথে।